প্রয়াত হলেন তৃণমূলের ব্লক সভাপতি। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেরথান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন বিহারী সাউ সোমবার সকাল 10:55 নাগাদ এগরার একটি বেসরকারি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে 72 বছর বয়সে তার মৃত্যু হয়েছে। জানা গিয়েছে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। প্রায় 12 দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে বিজনবাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই অস্বাভাবিক মৃত্যুতে গভীর শোকাহত গোটা এগরা এলাকার বাসিন্দারা। এদিন এগরা 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কুদিতে বিডিও অফিসের সামনে নীরবতা পালনের মধ্য দিয়ে ও পুষ্পার্ঘ্য নিবেদন করে বিজনবাবুকে শ্রদ্ধা জানানো হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার আলমগিরি গ্রামের বাসিন্দা বিজন বিহারী সাউ প্রসঙ্গত দীর্ঘ প্রায় 50 বছর ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বিজন বিহারী সাউ। বরাবরই বিজনবাবু ডানপন্থী দলের সঙ্গে যুক্ত ছিলেন। কখনো গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আবার কখনো পঞ্চায়েত সমিতির সদস্য, কর্মাধ্যক্ষ, কখনো বিরোধী দলনেতা, আবার জেলা পরিষদের সদস্য ছিলেন তিনি ভোটে লড়ে কখনোই পরাজিত হননি। বিজনবাবু সতীর্থ তথা বর্তমান এগরা 1 পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ বলেছেন, আমরা একসঙ্গে রাজনীতি করেছি, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির দায়িত্ব সামলেছি, কিন্তু বিজনবাবুর মৃত্যুটা মন থেকে মেনে নিতে পারছি না। তবে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি গভীরভাবে মর্মাহত হয়ে বলেন, খুবই দুঃখজনক ঘটনা। আমরা একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালাম। আমরা তার আত্মার শান্তি কামনা করি, পাশাপাশি তার পরিবারকে সমবেদনা জানাই। এদিন এগরা 1 ব্লকের সামনে প্রত্যেকে কান্নায় ভেঙে পড়ে। শোকসভায় উপস্থিত ছিলেন এগরা 1 পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্য চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক, দলের জেলা সভাধিপতি, দলের জেলা সহ সভাপতি সিদ্ধেশ্বর বেরা, জেরনাথ অঞ্চল তৃণমূল সভাপতি শান্তনু মাইতি, যুব নেতা বিশ্বজিৎ বেরা, সুমন দাস, শেখ মুক্তাজল প্রমুখ। এগরা 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজন বিহারী সাউ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। শুধু রাজনীতি নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যুক্ত ছিলেন। এমনি ব্যক্তিগত জীবনে তিনি আলমগিরি রাধাবিনোদ বিদ্যাপীঠে কাজ করতেন। সেই সময় থেকে তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকতেন। তিনি যেমন তাদের সুপ্রাচীন যে গোকুলানন্দজি মন্দির আছে, তাদের ট্রাস্ট, তার সঙ্গে যেমন ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, সেই মন্দিরের প্রভূত উন্নতি সাধন করেছেন। তার সঙ্গে যেমন যুক্ত ছিলেন, বিভিন্ন সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে দলীয় রাজনীতিতে তিনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হিসেবে 3-3বার পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন, 3-3বার অঞ্চলের উপপ্রধান ছিলেন, পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন এবং বিরোধী দলনেতা ছিলেন। একটা টার্মের জন্য জেলা পরিষদের মেম্বার ছিলেন এবং দীর্ঘদিন যাবৎ তিনি আমাদের ব্লকের দায়িত্ব পালন করছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হিসেবে। তো তার রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড চতুর্দিকে ভীষণভাবে জড়িয়ে আছে। বিশেষ করে সেই দিনগুলোর কথা স্মরণ করতে পারছি যখন বামফ্রন্টের জমানায় তৃণমূল কংগ্রেস সবে তৈরি হচ্ছে এবং ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছে। তখন এলাকার ছেলেদেরকে নিয়ে তাদের সংগঠিত করে অঞ্চল সভাপতি থাকার সময় ওইখানকার জেরথান অঞ্চল সভাপতিও ছিলেন। সেই সময় থেকে তৃণমূল কংগ্রেসকে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠা করার জন্য প্রচণ্ডভাবে পরিশ্রম করেছে এবং অত্যন্ত দৃঢ় সিদ্ধান্ত নিতে পারতেন। এবং সবচেয়ে আমি বিধায়ক হওয়ার আগে যখন নির্বাচনে লড়াই করছি, তখন তার আরেকটা দিকেরও ভীষণ পরিচয় পেয়েছিলাম। তখনও দাঁড়িয়ে তার দৃঢ়চেতা মনের একটা পরিচয় পেয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস বাদে আর কোনো দল তার জন্য নয় বা সেদিকে তার কোনো দৃষ্টি নেই। অনেক প্রলোভন উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসটা করতেন এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। এবং তার
সভাপতিতে আমরা যেমন অঞ্চল জিতেছি, পঞ্চায়েত সমিতি আমরা জিতেছি, তেমনি আমরা বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছি। 72 বছর বয়স হয়েছিল। গত 18 দিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। প্যানক্রিয়াসের সমস্যা তৈরি হয়েছিল, জন্ডিস, কলিঙ্গতে ভর্তি হয়েছিলেন, স্টেন বসানো হয়েছিল, কিন্তু সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে স্টমাকে একটা ইনফেকশনও ধরা পড়েছিল, সেটাকে ক্যান্সার বলে মনে করা হচ্ছিল। বায়োপসি রিপোর্ট যদিও এখনো আসেনি, কিন্তু এক এক করে তার অর্গানগুলো ফেল করতে থাকে। বিলিরুবিনের মাত্রা কমানো যায়নি, ব্লাড দিয়েও হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ানো যায়নি। গতকালও যখন তাকে দেখতে গিয়েছিলাম, অক্সিজেন এবং নেবুলাইজার চলছিল, কষ্ট পাচ্ছিলেন খুব। আজকে সকালবেলা 10:55 তিনি ইহলোক ত্যাগ করেছেন। তার আত্মার শান্তি কামনা করছি। এই বর্ণময় চরিত্রের মানুষ, বর্ণময় কর্মকাণ্ডের মানুষ, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, তিনি চলে গেলেন। নিশ্চয়ইভাবে একটা বড় শূন্যতা তৈরি হলো। ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করব। তার পরিবার পরিজনের প্রতি আমি আমার হৃদয়ের অন্তরতম স্থল থেকে সহানুভূতি প্রকাশ করছি। নিশ্চিতভাবে তার পরিবারের সঙ্গে আমরা থাকব। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।